20 জুলাই 2021 উল্টো রথের দিন শুভক্ষণে পৃথিবীর কোলে আলো হয়ে জন্ম নেয় এক ছোট্ট প্রাণ, আমাদের সকলের চোখের মণি ডোরা। তার ভালো নাম অবশ্য শ্রেণিকা বিশ্বাস, আর আমি হলাম তার মিমি। এই তো চনো চনো পকু, কোথায় মম্মা? আমার মম্মা কই? তাই কি হয়েছে? কি কি তুমি কি দেখছো মম্মা? কি দেখছো মম্মা? কি বলবে তুমি? কি বলবে মামা? মামা আর আজ সেই ছোট্ট পরী তার 3টি বছর পূর্ণ করল। তার এই জন্মদিনের পুণ্য লগ্নে আমার কাছে যত ছোট ছোট স্মৃতি ছিল, ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। সো হাই হ্যালো সবাইকে, আমি প্রতিভা, আর তোমরা সবাই কেমন আছো জানিও। ডোরার জন্মের ঠিক সেই দিন থেকে এই 3 বছর পর্যন্ত তাকে ছাড়া আমরা কিন্তু কিছুই ভাবতে পারি না। প্রথম মাসি হওয়ার অনুভূতি ডোরাই আমাকে দিয়েছিল। যবে থেকে শুনেছিলাম যে সে আসবে, তবে থেকেই নানা নাম মাথায় ঘুরতো, যদিও তখন জানতাম না যে সে ছোট্ট রাজা না রানী হবে। অবশেষে দিদি আমাদের ছোট্ট একটা ফুল উপহার দিল, আর তবে থেকেই আমাদের জীবনটা খুশিতে ভরে গেল। আর দেখতে দেখতে তার অন্নপ্রাশনের দিনও চলে এলো। সময় বয়ে ধীরে ধীরে ডোরার মিমির বিয়ের দিনও চলে এলো। আমার আর তার বিয়ের পোশাক কিন্তু প্রায় একই ছিল। তাকে ছাড়া এক মুহূর্ত কাটানো আমার পক্ষে সম্ভব বলে মনে হচ্ছিল না। আজ এত দূরে থেকে সেগুলি বারবার মনে পড়ছে। আমি জল ফেলেছি তো আমি পাবো, তো তুই পাবি না? তো জলটা তো আমি ফেলেছি, তাহলে আমি পাবো। হ্যাঁ, কে ফেলেছে জল? তাহলে মামাই। তাহলে আমি ক্যাবি পাবো। তাহলে আমি মামাই ক্যাবি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সব। কিছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা জলটা তাহলে কি আছে তোর কাছে? বল কি আছে? একটা মাথা। আচ্ছা তাহলে এবার সত্যি করে বলতো, জলটা কে ফেলেছে? আমি। দেখি সত্যি কথা তো। কি হলো কে ফেলেছে জলটা? এই কি ভুল করে বেরিয়ে গেল মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমি কি রে, কে ফেলেছে জল? কে জলটা কে ফেলেছে? ঘরে কিন্তু সিসিটিভি আছে। সিসিটিভি দেখবো? ওই যে ওই কোণা দিয়ে সিসিটিভি আছে, আমরা কি চালাবো? দেখবো যে কে জল ফেলেছে সত্যি। দেখি। কেন কেন কাম দিয়ে দেবে? ও মা, সিসিটিভির ওই ফুটেজটা নিয়ে আসো তো। যাও আমরা দেখি, কম্পিউটারটা নিয়ে আসো। যাও দেখি যে কে জলটা সত্যি ফেললো। যাও মামাই, আমার যাই কম্পিউটারটা নিয়ে আসি। যাই আমি যাই জানিয়া তো। আচ্ছা থাক, আমি ফোনেই দেখে নিচ্ছি। হ্যাঁ ফোনেই দেখবো। দাদার মোবাইল দিয়ে যেরকম দেখা যায় ওরকম ভাবে দেখে। ও দাঁড়া, এই যে এখানে দেখাচ্ছে। বাবাকে ফোন করে দাও তাহলে। কেন বাবা কি করবে তোর বাবা?
বাবা কি করবে? বাবা ফোন করিস না, আমরা দেখছি না, আমরা সিসিটিভি দেখছি না, দেখছি আজ করবি না, করবো না। তাহলে এবার বল তো জলটাকে ফেলেছে তোর বাপ কি করবে? দাদা ফোন করতে ফোন করিস। আচ্ছা সত্যি করে পুলিশ তো জানি, পুলিশ হয়ে কি করবে আমাদের? কি দিয়ে মারবে? গুলি দিয়ে মারো না, গুলি তো। তোর বাপকে আমরা সিসিটিভিটা দেখিয়ে দেবো আর বলবো যে ডোরাই জলটা ফেলেছে। হ্যাঁ তখন কি করবি? তখন তো তোর বাপ তোকে গুলি মারবে টিকিস টিকিস করে। কি করবো আমি? খালি কথা ঘোরাবে। কথা ঘুরিয়ে কোনো লাভ নেই, বল আগে জলটাকে ফেলেছে। এটা কি তোর মায়ের ব্যাগ? দেখি তো কি আছে। ও ঠিক আছে, গুলি আছে। দেবো না। তোর মায়ের ফোনে কি? বাবা ওর মা ফোনে কাজ করছে। তোর মা ফোনে কাজ করে? কি কাজ করে? কে কিনে দিয়েছে? তুই কিনে দিয়েছিস? তোর মায়ের তো পুরনো ফোন, এটা কালার উঠে গেছে কেমন দেখি। দেখেছিস তো পুরনো ফোন? পুরনো বল। এবার মার, এবার মার। দেখি 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 কই মারলি? বদমাশ হয়েছে। মার দেখি, মার মার। বাবা মা ধরো তো, ওকে আগে দেখাই। রেখে দি, জলটা যদি পড়ে না না আবার চিৎকার করবে। কে নিল? পার্সেল নিস। এবারের বসন্ত উৎসবে মায়ের নাচের স্কুলে সেও কিন্তু তালে তালে সকলের সাথে নাচ করেছিল। আমাদের ছোট্ট ফুল এত সুন্দরভাবে নির্ভয়ে নাচ করেছিল যে আমরা পরিকল্পনাই করতে পারিনি। একসাথে সবার সাথে অংশগ্রহণ করলে কিন্তু প্রতিটা বাচ্চাই স্টেজ ফিয়ারটা কাটিয়ে উঠতে পারে। আমাদের ছোট্ট পরি যেমন পাকা পাকা কথা বলে, দুষ্টুমিতেও ওস্তাদ, আবার তেমন মায়ের বাধ্যমে আর বাবার সব থেকে আদরের। অল্প বিশদ বায়না কিন্তু সমস্ত শিশুদের থাকে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু সে একেবারেই জেদ করে না। এটি তার খুব ভালো গুণ, তাই তো আমরা আমাদের গার্লস ট্রিপে সব সময় তাকে নিয়ে যেতে পারি। বিশ্বাস করো আমাদের কোনোই অসুবিধে হয় না। নিত্য নতুন ভাবনা আর গল্প সারাক্ষণ তার মাথায়, যা দেখে আমরাও খুব অবাক হয়ে যাই। বাবা তোর মাও বন্দুক চালাতে পারে? আমার বাবাও, আমিও বন্দুক চালাতে পারি। কই তোর বন্ধু? আমার বাবা নিয়ে আসছে। কিন্তু তোর ম্যাডাম যে লঙ্কা নিয়ে আসবে কি করবি তুই? লঙ্কা নিয়ে আসলে ঘুমিয়ে পড়বি? হ্যাঁ না আসলে ঘুমিয়ে পড়বি তুই? বাহ। না আমি তোকে একটা কথা বলছি যে তারপরে ভূতটা কোথায়? তোদের বাড়িতে রেখে দিয়েছি ভূতের লাশটা? হ্যাঁ উঠে বস। কি বল না, উঠে লাগতে আমাদের বাড়িতে না ভূতটা আমার বাড়িতে চলে উঠছি। খুব ভয় লাগছিল। তারপরে তাই তো বলছিস তুই। আরে ডোরাকে গল্পটা বলতে দে। আচ্ছা ওর বল বল। না না ডোরা এখন। তারপরে সেফটি পিন দিয়ে কি করে শট খেয়েছিলি তুই? কিভাবে মা? মা এগুলো মাথা মারতে লাগছিল, এখন ওর চেহারা হাত দিয়েছে। তারপরে আবার উঠছি চলে আসলো না তারপরে কি হয়েছিল? তারপর আমার আঙুল দেখ রক্ত বেরোচ্ছিল।
সাদা রঙের রক্ত। সব খাওয়ার পরে কেমন হচ্ছিল? সব খাওয়ার পরে কেমন গাটা কেমন করছিল? তবে এখানেই ভিডিওটি শেষ করছি। ডোরার জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত এই ছোট্ট ছোট্ট স্মৃতিতে ভরা মিষ্টি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। 2 হাত ভরে তাকে আশীর্বাদ করো। চলো টাটা।